হিজাজি তিহাবি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে দীক্ষিত করেছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াদুপার হাবিবে কিবরিয়া ইমামুল আম্বিয়া বেকসু কে গস বেবসু কি বস শফিকুল মুজরবিন রহমাতুল লিল আলামিন সিরাজুস সালিকিন তাহা ওয়া ইয়াসিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বর্ষিত হোক, নাজিল হোক, প্রেরণ হোক। সকলে উচ্চ স্বরে বলেন আল্লাহ আল্লাহুম্মা আমিন। বিরাদার বাবুজি ভাইরা আমার, বক্তা চলে আসবে খুব তাড়াতাড়ি, আপনারা আসুন। তবে বক্তাদের কাছে শুনেছি অনেক বক্তা বক্তব্য দিচ্ছে, বক্তার কোনো শেষ নাই। এখন ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, এখানে দেখেন, ওখানে দেখেন, কানটাতে দেখেন, সামনে দেখেন, ডাইনে দেখেন, বামে দেখেন, বক্তার শেষ নাই। কিন্তু বক্তাকে দোয়া করছে, যে দোয়া করারও ঢং নাই। একটা বিরাট বড় আফসোস। আর দোয়া ঢং তো দূরের কথা, দোয়াতে এমন শব্দ বের করছে যে তোবা ওয়াজিব। কারণ দোয়াতে কোরআন কোন সওয়াব আম্বিয়াদের কবরে বক্সানো চাই না, বক্সানো ওদের কবরে যায় যারা গুনেহগার। নবীগণেরা গুনেহগার নয়। এই আল্লাহ এর সওয়াব ওর সওয়াব ওর সওয়াব কি করো, আম্বিয়ার কবরে বক্সা দাও, নাউযুবিল্লাহ। এইসব বক্তা হাইরে তক্তারে, কখন শিখবে এই বক্তারে? আর পাবলিক কি করবে? ये পাবলিক তো বড়া, কি ভাষা বলবো, কঠিন চালাক, মানে বড় শিক্ষিত। পাবলিককে যেদিকে নিয়ে যাচ্ছে এরা ওদিকে, কিন্তু পাবলিককে তো বোঝার দরকার, শিখার দরকার। বিরাদার, যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত হোক, এটাই আমি দোয়া করব। বাবুজিরা, আমি আয়াতে মুবারাকা পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। If you do love Allah, follow me. Allah will love you. Allah forgive your sins. Allah is kind and merciful. Allah Rabbul Alamin বলছেন, all for us is to Allah, the Lord gracious, the most gracious, the most merciful. এ বাবুজিরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, if you do love Allah, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেহ যদি আমাকে পেতে চায়, আমার নৈকট্য অর্জন করতে চায়, আমার সঙ্গে প্রেম করতে চায়, আমার নৈকট্য অর্জন করতে চায়, হে পৃথিবীর মানব জাতীয়, হে আমার আল্লাহ বলছেন বান্দা বান্দিরে, তোমরা শুনে নাও, সর্বপ্রথমে ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা যতক্ষণ না করবে আল্লাহ পাওয়া যাবে না। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য শর্ত আছে নবীর কাছে। কারণ শিক্ষা গুরু হলেন নবী, নবী হচ্ছেন আমাদের গুরু। নবী আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীকে যতক্ষণ পর্যন্ত ফলো না করব আল্লাহ পাওয়া যাবে না। যদি নবী মুস্তাফাকে ফলো করি কি হবে বলে, ফলো মি, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহ ফরগিভ ইওর সিনস, আল্লাহ তোমার সমস্ত গুনাহকে maaf করে দেবে। কারণ আল্লাহ ইজ কাইন্ড এন্ড মার্সিফুল, আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু ও দয়াবান, দয়াশীল। বাবুজিরা যারা আছেন এদিকে খুব তাড়াতাড়ি আসুন, জলসার কাজ আরম্ভ হয়ে গেছে। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটি আছে ওইটি তো বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাদিনার মাটি রে,
মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। মদিনাতে সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তারে হইল সৃষ্টি ভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তারে হইল সৃষ্টি ভুবন। কাঁদি আমি সারাক্ষণই কখন যাব সেখানে। আওয়াজটাকে একটু সুবহানাল্লাহ, আওয়াজটাকে শব্দটাকে মোটা করে আর একটু করবে না। ও মদিনার মাটি রে আওয়াজ দেন সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণই কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণই কখন যাব সেখানে। সহেদা সহেদা আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ি উড়ি যেতাম আমি থাকতো না মনে কোনোই যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার। কামনে কামনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর কাছে গেলে পারে সব দুঃখ যাবে দূরে। কেমনে পৌঁছাবো আমি তোর কাছে। রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে। রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে। বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে।
মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা। বাবুজি, ভাইরা আমার, বন্ধুগণেরা, আমি কালকে বলতেছিলাম কে একজন কট্টর কাফির নবীর বেয়াদবি করার জন্য দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ কালকে শেষ রজনী, এই পঞ্চম জীবনী, কালকে আজকে চতুর্থ রজনী, চতুর্থ রাত, কালকে শেষ রাত হবে। ইনশাআল্লাহ বেলালের জীবনী শুনতে পাবে, যতটুকু পারি সময় শোনাবো। তবে এই যে নবীর বেয়াদবি করেছেন, ওই কাফির ডাক্তার দেখালেন, চোখে আরাম পেল না। কবিরাজের কবরাজি বাবা চলল না, হাকিমের হিকমত কাজে আসলো না। বাবা বড় কষ্ট হয়ে যায়, আর হবে না কেন রে, নবীর বেয়াদবি করেছে। নবীর অসম্মানকারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না, ভালোবাসে না। যদি না আল্লাহর প্রেমিকা হতে চান, নবীর কাছে যা। বাবুরা গিয়েছেন কোথায়? শেষ সময় অন্ধকার হয়ে গেছে, আর এদিকে ঘরের দরজায় বাড়ি পৌঁছালো। তার ছেলে সন্তান ছিল না, শুধুমাত্র একটি কন্যা, একটি কন্যা ছিল, স্ত্রীও ছিল না। বাপ বেটিতে বাড়িতে থাকতো, দরজায় বাড়ি দিচ্ছে, মা মা, দরজা খুলো মা। কে? ব্যথায় আওয়াজ, শব্দ চেঞ্জ হয়ে গেছে। বেটিরে আমি অন্য কেহ নয় মা, আমি তোমার বাবা। দরজা খুলো মা, দরজা খুলো মা। বেটি আসিল, দরজা খুলেছে গো। দেখছেন আব্বার চোখ দুটো ফুলে এত মোটা হয়েছে, আবার দেখার শক্তি হারিয়ে ফেলেছে। ও গো আম্মা জানেন, বিটি জিজ্ঞাসা করে, আব্বা আব্বা, আপনার দুই নয়নের অবস্থা কেন? আব্বা গো, আপনি বাড়ি থেকে ভালো গিয়েছিল, তবে এই অবস্থা কি করে হলো? আব্বা, আপনি তো এইভাবে বাড়িতে যাননি, আপনি তো সুস্থ ছিলেন, তবে আপনার এই চোখের অবস্থা কেন? বেটে দেওয়ানায় রাসূল ছিলেন গো, আশিকা নবীর প্রেমিকা। বিটি জানে রে জানে, আমার আব্বা নবীর বেয়াদবি বুঝি করেছে। আব্বা বলুন, আপনার এই অবস্থার কারণ কি? আমি আপনার একমাত্র কন্যা, আমায় বলুন আব্বা।
বলো। মারে কি বলবো রে মা, মক্কায় গিয়েছিলাম আবু জেহেলের ওই দেওবান ঘরে, আলোচনা করছিল। ওই আলোচনাতে আমি নবীর বেয়াদবি মুস্তাফার বেয়াদবি করার জন্য যেমনই দাঁড়িয়েছি মা, আমার দুই নয়নে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। এ বাবারা শোনো চাঁদের, আমার আল্লাহ জানেন মাবুদ আমার সহ্য করে না। কি হলো শুনুন বাবা, থাকে কানে একটু আগে চলুন। বন্ধুরে আব্বা জানেরা মা খালারা শুনে নেন, আজকে রাত্রে বেলা আমি বানি ইসরাইল জানিয়ে যাচ্ছি, মারে একজন আল্লাহর বান্দা মানুষ থেকে সাপে পরিণত হয়েছিল, তার রূপ মানুষের ছিল না, মানুষ থেকে সাপে চেঞ্জ হয়ে গিয়েছিল। কারণ একটাই বাবা, নবীর বেয়াদবি করার জন্য। এ বাবা, নবীর বেয়াদবি করার জন্য মানুষ রূপ থেকে তার আল্লাহ তাআলা সাপে পরিণত করে দিল। কে এসেছিল? জীবনে তো খুব শুনছে, তবে এগুলো কথা মনে রাখতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় নবী মুসা আলাইহিস সালাম তার একটা দিওয়ানা প্রেমিকা আসে। মুসার আশিক তাওরিয়াত পড়তেছে বাবা, তাওরিয়াত পড়তেছে। তাওরিয়াত পড়ে যায়, শুধুই যটা পাতা উল্টায় বাবা, সমস্ত পাতায় যেন মুহাম্মাদের প্রশংসা করে যায়। মুহাম্মদ নামকে কে? মুহাম্মদ আমার মুসা জামানার নবী। মুসার নাম নাই, আমার নবীর নাম নাই, মুহাম্মাদের বারবার নাম আছে। না নাই আমি মুসার দিওয়ানা, আমার আকার দিওয়ানা, আমি মুহাম্মাদের নাম রাখতে চাই না। আল্লাহু আকবার। বলে আমার নবীর কিতাব, আর এই কিতাবে মুহাম্মাদের নাম বারবার দেখছি, আমার নবীর তো নাম নাই। এর কারণটা কি? না চলে লো চার কই চার তো লাগো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, মাসলাকে আলা হযরত হযরতে আল্লামা মাওলানা সুলতান সাহেব জীবনী বক্তা। চালিয়েছো একটা পলিসি চার বারবার বলা হয়েছে, তো শুধু না আশ্চর্য ব্যাপারে হাজারবার বলা হয়েছে। বাংলায় বুঝে না, চালিয়েছো তাড়াতাড়ি চালিয়েছো। কবে থেকে বলেছি চাঁদের দিয়ে চার লাখ বাড়িটা দূর। বাবুজি ভাইয়ের আবার কয়ে, বাবুজি ভাইয়ের আবার বন্ধু বোনেরা, মা বোনেরা, আব্বা জানেরা, যিনারা এখনো বাড়িতে রয়েছেন, রাস্তা পথে আছেন, আর না থেকে খুব তাড়াতাড়ি আসুন, কারণ বক্তা চলে এসছে। বক্তা চলে এসছেন শুধুমাত্র আপনাদের অপেক্ষায় অপেক্ষিত। আপনারা খুব তাড়াতাড়ি আসুন, আর সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আসুন। তবে একটু চেয়ারখার আস্তে আস্তে এই আগে বাড়ি দুটা কথা বলি। কি বলছেন? আল্লাহু আকবার। কে ছিল সে? মুহাম্মদ নবী মুস্তাফার নাম বলে মিটিয়ে দেব, তাকে না রাখবো না, এই ভেবে মিটিয়ে যাচ্ছে বাবা। আমার আল্লাহ তাআলা বলে রে
বান্দা শুনো, তুমি আমার নবীর নাম রাখতে চাও না, আমিও সহ্য করিব না। শরীয়তের মধ্যে নিষিদ্ধ করে যায়, আস্তে আস্তে বাবা তার রূপ চেঞ্জ হতে লাগলো। এমনই চেঞ্জ হয়েছে বাবা, শুধু চলে না এ নবীর বেয়াদবি করনে ওয়ালা, শুনে না জেনে না আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার সঙ্গে সঙ্গে ওই মুসার উম্মতের সাথে পরিণত হয়ে গেল। বাবারা বসে আছে ওই সাপ রাস্তাতে। এবার মুসা কালিমুল্লাহ চলে যায়। মুসা কালিমুল্লাহকে দেখে তুলে দাঁড়িয়ে যায়। আমার নবী মুসা, এই যে আমায় দেখছেন, আমি আপনার আশিক, আমি আপনারই দিওয়ানা। একটু আল্লাহর কাছে দোয়া করে আমার রূপ যেন আবার মানুষে ফিরিয়ে পায়। মুসা আলাইহিস সালাম দেখার পর বলে, এ আমার উম্মত রে, বলো না তোমার নাম খানা কে? হযরত মুসা আলাইহিস সালামকে সেই সময় জানালেন, নবী মুসা, আমার নাম আবুল হারেসা। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বাবুজিরা, যা হইবে হইবে, তবে আপনারা এই 4-5 জন যা আছে সামনে চলে আসেন তো, বক্তাকে দিয়ে দেবো। ভালো বক্তাকে বসে বলছে, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখির নাই তো উড়ে যাব, ডানাতে বর করে। ও আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখির নাই তো উড়ে যাব, ডানাতে বর করে। আমার আশায় আছে সম্বল নাই, ও গো আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাবুজিরা, ভাইরা, বন্ধু করে রাখ, মা ও খালারা, খুব তাড়াতাড়ি আসো, নাহলে আবার 12:30 হয়ে যাবে। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি আপনাদেরও হবে, আরাম পাবেন, আর মজার কথাও শুনতে পাবেন, আর আজকে বড় দুঃখের কাহিনীও শুনতে পাবেন, আর নেকিও পাবেন। তবে বাইরে থেকে খালি নেকি থেকে খালি হয়ে যান না বেরাদার। বাবুজি ভাইরা, আমার বন্ধু করে আব্বা জানেরা, খুব তাড়াতাড়ি আসুন। সবাই 9:07 হয়ে গেল। বাবুজিরা, ওই মুসা কালিমুল্লাহ উম্মত আল্লাহ কি বলছেন? মুসাকে কি বলছেন? আয় রব্বুল আলামিন, মাওলা, আমার একজন বান্দা, আমার একজন উম্মত, ওগো আল্লাহ, সে সাপে পরিণত হয়েছে। ওগো রব্বুল আলামিন, সে কি মানুষ রূপ ফিরিয়ে পাবে না। আল্লাহ বলেন, হে মুসা শুনে নাও, মানুষ রূপ হবে, তবে আমি করতে পারবো না, কারণ আমার বেয়াদবি করে নয়, আমার হাবিবের বেয়াদবি করেছে। মুসারে শুনে নাও, ওই তোমার উম্মত আবুল হারেসাকে যাও জানিয়ে দেবে, সে যেন
বাবা আমার হাবিবের কেন বলতে আমার হাবিবের অপেক্ষা করে, আমার হাবিবের ইন্তজার করে। ও গো আল্লাহ কোথায় ইন্তজার করিবে, কোথায় তাকে থাকতে বলিব। ও গো আল্লাহ কতদিন ইন্তজার করতে হবে, কতদিন অপেক্ষায় থাকতে হবে। আমার আল্লাহ বলেন মুসা রে, আমার নবীকে আমি যেদিন পাঠাবো ততদিন অবধি অপেক্ষা করতে হবে। বাবাজিরা, ভাইরা আমার, বন্ধু ঘরেরা, আর বেশি বলতে হলো। তারপরে মানুষ রূপ কি করে ফিরিয়ে পাচ্ছে। ওদিকে ওই যে কাফির চোখ খুলে আছে, বেটি আশিকায়ে রসুল, কিন্তু বাবা দুশ্মনে রসুল, চোখ ফিরিয়ে পাচ্ছে কিনা, এই সাপ রূপ থেকে মানুষ হবে কিনা ইনশাআল্লাহ। যদি আবার হায়াত বাকি তো মুলাকাত, বেশি সময় আর দিতে চাই না, এখান থেকে নিজের আলোচনার সমাপ্তি ঘটালাম। তবে বেরাদার বাবুজি ভাইরা আমার বন্ধু বোনেরা, এবার আসুন আমাদের বক্তার জন্য একবার আল্লাহ তাআলার নারায়ে তাকবীরের বলন্দ সাদা বলন্দ করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা সুলতান সাহেব, हजरत अल्लामा मौलाना सुल्तान साहेब कुप्पते खजरा की तामल की हवा मांगी है, हमने मरने की मदीना में दुआ मांगी है, जिंदगी मांगी किसी ने तो किसी ने जन्नत, हम फकीरों ने मदीने की कज़ा मांगी है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह। और सभी रसूल ने कहा इज़हबू इला गैरी, और सभी रसूल ने कहा इज़हबू इला गैरी। अला लहा का मुस्ता ये सुनाने आए हैं, सरवर कहूं के मालिक को मौला कहूं तुझे, सरवर कहूं के मालिक को मौला कहूं तुझे, बागे खलील का गुले सिवा कहूं तुझे। सुभान अल्लाह, सुभान अल्लाह। मुफ्ती साहब को बोलते थे।